দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমরা দেখছিলাম সামনে বেশ কয়েকটি শুকনো হাট দিত, সবগুলোই কিন্তু ডবল ফ্রেমের, মানে মোটা তাজা করার জন্য সবচেয়ে উপযোগী এই গরুগুলো। এইগুলো আমবাড়ি হাট এবং খোঁচাবাড়ি হাট, দুইটি হাট মিলে কেনা হয়েছে। আর আজ ছিল 12ই মার্চ 2024 মঙ্গলবার। আমরা এখন এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিয়ে দেই। আর এই যে সামনে দেখছি আমরা ভাইকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি অবশেষে টার্গেট ফিল আপ? আচ্ছা, আজকে আমদানি একটু কম ছিল, আজকে প্রথম রমজান, যার কারণে আমদানিটা একটু কম ছিল। আচ্ছা, টার্গেট ছিল কয়টা বলছিলেন? এক গাড়ি, কিন্তু সবশেষ কতগুলো হলো? 19টা। তাহলে আপাতত এই 19টা নিয়ে যাবেন? আচ্ছা, সবগুলোতে দেখছি ডাবল ফ্রেমের বড় বড় সাইজের কিনেছেন? মানে সব কি কুরবানি টার্গেটে? কুরবানি প্রস্তুত করে সেল দিবেন? আচ্ছা, হ্যাঁ, যাবে কোথায়? বগুড়া নাকি নওগাঁ বললেন? নওগাঁ। আচ্ছা, কেমন পেয়েছেন সব মিলিয়ে? মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, ভালোই। আচ্ছা, তাহলে মোটামুটি 3 মাসের প্রজেক্ট। হ্যাঁ, 3 মাস, মানে কুরবানির আগে প্রস্তুত করে সেল দিয়ে দেবেন। আমবাড়ি হাটে কিছু কিনলেন খোঁচাবাড়ি হাটে? আচ্ছা, রবিকুল ভাই, কেমন বাজার কেমন আছে ভাই? মোটামুটি আলহামদুলিল্লাহ, বাজার কমে ছিল আজকে। রোজার জন্য কাস্টমার কম, আমদানিও ছিল, আমদানিও কম ছিল। মোটামুটি সাধ্যের মধ্যে কেনা গেছে? হ্যাঁ, কিনা গেছে ভাই। দামগুলো জানা যাবে ভাই? আপত্তি নাই তো? দামগুলো জানা যাবে তো? আপত্তি নাই? আচ্ছা, আসুন তো আমরা দেখে নিই একটা করে। আচ্ছা, টোটাল কয়টা তাহলে রবিকুল ভাই? 19টা গরু যাবে। সবগুলো নওগাঁ? হ্যাঁ, নওগাঁ। আচ্ছা, আমরা একটু দেখি। এই যে এটা দেখছি একটা বড় সাইজের, এইটা আর আরেকটা আছে ভাই, দুইটা জোড়া। হ্যাঁ, দুইটা। এটা জোড়াটার না ভাই? জোড়া করতে না? জোড়া কত? এটা জোড়াটা ছিল 1,19,500। 1,19,500। আচ্ছা, দুইটা। এটা কি খোঁচাবাড়ি থেকে না? না, এটা আমবাড়ি থেকে না? গতকালকে। আচ্ছা, তার পাশে এটা 54,500। কোনটা দিবে আগে? এখানে একটা? হ্যাঁ, এখানে একটা। এটা নিলাম 47। হ্যাঁ। আচ্ছা, তার পাশে 50। এগুলো বয়স কেমন আছে ভাই? 6 দাঁত। 4 দাঁত এটা। হ্যাঁ। আর এটা তো বকনা মনে হচ্ছে। এটা বকনা বলতে এর বয়স হালকা আছে, এটা দাঁতে গেছে আর কি। হ্যাঁ, এটা হলো আপনার 51,000। 51,000 এটা 51,000। তার পাশে 50,200। এটা 50,200। এটা হয়েছে 50,200। তার পাশে একটা 47। এটা 47। এটা হচ্ছে 47,000। আচ্ছা, তার পাশে এটা 42। এটা 42। আচ্ছা, এটা 49। তার পাশে একটা 50,100। 700। আমবাড়িতে কেনা হয়েছে। আচ্ছা, তার পাশে একটা এটা হচ্ছে আপনার 51,000। 50,100। আচ্ছা, এটার আরেকটা জোড়া ছিল। জোড়াটাই কত? 98,000। ওটা আর কোনটা? এটা জোড়া 98 হয়েছে। হ্যাঁ, এটা মনে হয়। ও, ওটার সাথে এটা। ও আচ্ছা। তার পাশেরটা 49 মেবি। আচ্ছা, এখানে একটা দেখছি, এটা হয়েছে 54,000। তাহলে এখানে 2 দাঁতও আছে, 4 দাঁতও আছে, 6 দাঁতও আছে, জোয়ানও আছে, সবকিছুই। আচ্ছা, আর ওটার সাথে কি এটা জোড়া বলছিলেন? না, ওটার সঙ্গে ওই শেষেরটা জোড়া। ওই যে ওখানে প্রথমে যেটা দেখছিলাম। ও, ওটার সাথে এটার জোড়া? প্রথমটা আর এটা 1,20,000। 1,19,000। 1,19,000। আচ্ছা, এই জোড়া। আচ্ছা, তার পাশে 56,000। এটা 56,000। আর এর পাশে এটা নিলাম, কত নিলাম?
46। ওটা 50,500। তাহলে এই টোটাল হলো 19টা। 19টা যাচ্ছে এই ট্রাকে। এই ট্রাকে লোড হয়ে যাবে। কত হয়েছে ট্রাক ভাড়া ভাই? নৌকা কত? 15। নাটোর না নওগাঁ? নওগাঁ না, নওগাঁ 15,000। আচ্ছা, তাহলে মোটামুটি 2 হাট মিলেই কেনা হয়েছে সবগুলা। এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে। 7 মেট্রো ড 1471-70। তাহলে লোড চলছে। আচ্ছা, তাহলে মোটামুটি 19টা যাবে। 19টা যাবে। আচ্ছা, আমরা একটু ভাইয়ের সাথে আর একটু কথা বলে নেই। তো ভাইজান, এবার দিয়ে 4 বার। ভাই আচ্ছা, হাড্ডিসারে আসলে ফ্যাটেনিং এ কেমন প্রফিট হয় বলেন তো? যার কাছে মানে যে যার যত বুদ্ধি খাটাবে তাই সেভাবে করবে। যে যত বুদ্ধি খাটাতে পারবে তত প্রফিট হবে। খালি ফিলালে হবে না, ট্রিটমেন্ট করা লাগবে। ট্রিটমেন্টের পর এটা হয় ফ্যাটেনিং হয়। অনেক পদ্ধতিতে করে। হ্যাঁ হ্যাঁ। তবে আমি কোনো 2 নম্বর করি না, আমি আমার ওই 3 মাসের আগে হয়ে যায়। 3 মাসের আগে হয়ে যায়। আচ্ছা, এগুলো আছে হয়তো পোলট্রির ফিড, তারপরে ইন্ডিয়ান ট্যাবলেট, ওগুলো আমি দিই না। ওরা যারা যায় তাকে মানে তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি হয়। কারণ ওগুলো তো রিস্ক তো আছে, ওগুলো তো মারাও যায়। হুট করিয়া সুস্থ থাকতে থাকতে পড়ে যায়, মারা যায়। হ্যাঁ, মারা যায়। স্টক করে। আচ্ছা, স্টক করে ওই ধরনের এগুলো স্টক করে। আচ্ছা, এই যে হাড্ডিসার ফ্যাটেনিং তো শুরু থেকেই করেন? না, আগে আমি আরেক করতাম। আমি দেশের বাইরে ছিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ। কোন দেশে ছিলেন? আমি মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া। ওখান থেকে এসেই ফ্যাটেনিং ধরছে? না, আগে ছিল ষাঁড় গরু, তারপরে ষাঁড় গরু থেকে এটা মানে যে একটু ভালো ওঠাচ্ছে, আবার গুতাগুতি কম করে, খাওয়া দাওয়া ভালো করে। হ্যাঁ। আর ষাঁড় গরু ভালো মতো মানে খাইতে চায় না, গুতাগুতি করে, ভয় লাগে। এটা ভালো। মোটামুটি প্রফিট এটাতেই ভালো আসে। এটাতে ভালো। মানে সবকিছু খরচ বাদ দিয়ে আনুমানিক গরু প্রতি কত থাকে? 50-এর গরু কিনে কত টাকা থাকে আনুমানিক? আমরা একটা ধারণা নিচ্ছি, যদিও বলা যাবে না। 8-10 এরকম। 8-10 এর মধ্যে হয়ে যায়। মানে 50-এর গরু কিনলে 8-10 প্রফিট থাকে মোটামুটি। বাজার থাকলে ভালো হয়। বাজার থাকলে মোটামুটি হয়। আচ্ছা, ঠিক আছে, শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা রবিকুল ভাই, হ্যাঁ ভাই, তো আপনারা তো কন্টিনিউ কেনাকাটার সাথেই রয়েছে? হ্যাঁ জি ভাই। তাছাড়া তো বাসায় তো গরু আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ বাসাতে প্যাকেজ আছে। প্যাকেজ ছাড়াও গরু আছে। প্যাকেজ ছাড়াও কেউ যদি দাম দর করেও কিনতে চায় সেই সুযোগ তো আছে? ইনশাআল্লাহ 80 দেখে শুনে নিয়ে যাবে। দেখে শুনে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তাহলে। 01717 15 28 ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সকলকে।